নমস্কার, অনুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে প্রেজেন্ট করছি একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক, সজনে ডাঁটা দিয়ে একটা শরবত, ড্রামস্টিক শরবত বানিয়ে নিন খুব তাড়াতাড়ি। এই গ্লাস ভর্তি, এক গ্লাস ভর্তি স্বাস্থ্য। সজনে ডাঁটার গুণাবলী আমি ভিডিওর মাঝখানে মাঝখানে বলতে থাকবো। প্রথমে খানিকটা সাদা জিরে 1.5 চা চামচ, এটা আমরা ব্রয়েল করে নেব বা টোস্ট করে নেব। মাঝারি আছে 1.5 থেকে 2 মিনিট এটা টোস্ট করতে থাকুন। একটু মাঝে মাঝে গ্যাসের থেকে তুলে প্যানটা একটু এইভাবে টস করবেন। অসুবিধা হলে পরে যে কোনো একটা স্পুন দিয়ে নেড়ে নেবেন, কিন্তু মাঝে মাঝে ফ্লেম থেকে সরিয়ে নেবেন। এবারে প্যান থেকে 1.5 মিনিট 2 মিনিট বাদে যখন দেখবেন বেশ ব্রাউন, ডিপ ব্রাউন কালার হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ আসছে, একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিন। সেম প্যান গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এবার এতে আমরা জল দেব। জলটা আগে থেকে একটু মেপে দিলে খুব ভালো হয়। আমি 3 গ্লাস এই শরবতটা বানাবো, তাহলে জলটা দেবো আরো হাফ গ্লাস বেশি। যদি 2 গ্লাস বানান তাহলে 2.5 গ্লাস জল দেবেন। এই রেশিওতে জলটা দেবেন, কারণ এক্সট্রা জলটা স্টিম হয়ে এভাপোরেট করে যাবে। ফাইনালি যে স্টকটা তৈরি হবে কমে যাবে। একটু নুন আর 1/4 টিস্পুন হলুদ। এই হলুদটা এই যে জলের মধ্যে ফুটছে, এটাতে কিন্তু হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে সেটা প্রপার্টি ভীষণ, মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি প্রচন্ডভাবে এনহান্স হয়ে যায়। আমি গোটা চারেক সজনে ডাঁটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে তারপরে মিডিয়াম পিস করে দিয়ে দিয়েছি। মিনিট 15 ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিন। আমাদের অবজেক্টিভ হচ্ছে এই যে স্টকটা তৈরি হয়ে গেল, এতে ডাঁটার থেকে যে এক্সট্রাক্ট সেটা জলের মধ্যে চলে এসছে, আর সেদ্ধ করা ডাঁটাগুলো এইভাবে একটু একটা সিভের মধ্যে বড় ছাঁকনির মধ্যে দিয়ে স্টক এবং ডাঁটা দুটোকে সেপারেট করে নিলাম। এই স্টকটা ভীষণ ভীষণ হাই নিউট্রিশনাল ভ্যালু রয়েছে। এটা ঠান্ডা হলে পরে ফ্রিজে তুলে দিন। ডাঁটাগুলো ঠান্ডা হলে পরে ডাঁটার ভেতর থেকে আমরা সিডস এবং পাল্পটা নিয়ে নেব। সজনে ডাঁটা ভেরি হাই রিচ ইন প্রোটিন, ভিটামিনস। ভিটামিনসের মধ্যে B6A, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, এগুলো খুব হাই কন্টেন্টে থাকে। এতে হাই ভ্যালুতে বিভিন্ন মিনারেলস যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সমস্ত থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এতে সজনে ডাঁটা বা সজনে ফুল ভেরি রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট ভ্যালু। অক্সিডেটিভ স্ট্রেস যেটা বডিতে কন্টিনিউয়াসলি হয়, আজকালকার দিনে বেশি হয়, সেটাকে অনেকটা কন্ট্রোলে রাখে। এইভাবে একটু একটা নাইফ দিয়ে বা হাত দিয়ে করলেও হবে। ডাঁটার ভেতর থেকে যে বীজগুলো, সিডসগুলো আর একটু পাল্প, সেটা একটা বাটির মধ্যে কালেক্ট করে নিন। জাস্ট একটা ছোট চামচের পিছনটা দিয়ে স্কুপ করে নিতে হবে। মিক্সারের যেটা জুসার বড় জার, ওটার মধ্যে সমস্ত পাল্প দিয়ে দিলাম, যা আমি বের করে নিয়েছি। এবারে এই যে স্টকটা, এটা একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা হয়ে গেছে। খুব অল্প একটু এই জুসার জারের মধ্যে দিলাম। প্রথমে আর বেশি দেবেন না। এবারে যে জিরেটা, সাদা জিরেটা আমরা টোস্টিং করে রেখেছিলাম, তার থেকে 1 টিস্পুন দিলাম। 1/2 টিস্পুন দিলাম ব্ল্যাক সল্ট বা বিট নুন, আর 1/2 টিস্পুন দিলাম চিনি। চিনিটা যদি না দিতে চান দেবেন না, কিন্তু এটা ফাইনালি যেহেতু শরবত বানাচ্ছি, একটা ফাইন একটা টাচ থাকবে মিষ্টত্ব দিয়ে দিচ্ছি। এবারে পুরো জিনিসটাকে ওইভাবে জুসারের মধ্যে প্রথমে গ্রাইন্ডিং মতো করে নিলাম। তারপরে পুরো স্টকটা দিয়ে বেশ কয়েকটা আইস কিউব, 4-5টা আইস কিউব দিয়ে ফাইনালি আবার মিক্সারে চালিয়ে নিয়েছি। আমাদের জুস প্রায় রেডি। 2খানা মিডিয়াম সাইজের পাতিলেবু আমি
একটা স্কুইজার দিয়ে পুরো জুসটা নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে আবার একটু চিপে যেটুকু জুস ওর মধ্যে থাকে সেটাও দিয়ে দিলাম, অপচয় যাতে না হয়। এইভাবে করে দুটো পাতিলেবু আমি পুরোটা জুস এটার মধ্যে দিয়ে দিলাম। আমি মিক্সিটা চালাবার আগে ইচ্ছা করেই লেমন জুসটা অ্যাড করিনি, কারণ অনেক সময় দেখা যায় যে তাতে একটু তেতো ভাব চলে আসে। এটা পরে অ্যাড করে একটা লম্বা স্পুন দিয়ে বা বার স্পুন দিয়ে এটাকে ভালো করে লেবুর রসটাকে, লেমন জুসটাকে মিক্স করে দিলাম। আমাদের এটা অলমোস্ট রেডি এখন। এবার গ্লাসের মধ্যে দিয়ে দেবো। প্রথমে অল্প করে দিলাম, কারণটা আমি দেখাচ্ছি। এই অল্প করে কোয়ান্টিটি দিয়ে তারপরে প্রত্যেকটা গ্লাসের মধ্যে 4টে 5টা 6টা পুদিনা পাতা, মিন্ট লিভস দিয়ে দিতে হবে। একটা মাডলার দিয়ে এইভাবে ভালো করে ক্রাশ করে দিন। বেশি যদি আগে দিয়ে দিতাম স্টকটা, তাহলে পরে এটা করতে অসুবিধা হতো। সেই জন্য অল্প একটু স্টক দিয়ে এইভাবে মাডলিং করে রেডি করে নিতে হবে। এরপরে গ্লাসগুলোর মধ্যে স্টক ভরে দেবো। আমি ইনিশিয়ালি একটা লেডেল বা হাতা ইউজ করছি এই জন্য যে যাতে ঢালতে গিয়ে বাইরে না পড়ে যায়, কারণ এক ফোঁটাও নষ্ট করা যাবে না। এটা এতটাই ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য, এটা অতি অবশ্যই বানাবেন। এর কোনো সিজন নেই, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, শীত হোক, এনি টাইম এটা বাজারে পাওয়া যায় এবং এটা বানিয়ে অতি অবশ্যই মাঝে মাঝে খাবেন। সজনে ডাঁটা আমরা তো বিভিন্নভাবে, শুক্তোতে বলুন, সজনে ডাঁটার আলু দিয়ে পাতলা ঝোল বলুন, বা অন্যান্য ফর্মেও আমরা খেয়ে থাকি। এইটা একবার অতি অবশ্যই বানান। আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকে, বাড়ির ছোট থেকে আরম্ভ করে বৃদ্ধ বৃদ্ধা যারাই আছেন বাড়িতে, প্রত্যেকের শরীরের জন্য এটা ভীষণ ভীষণ উপকারী। একটু জাস্ট লেমন স্লাইস গার্নিশ করে দিলাম। এজের মধ্যে একটা ছোট ছোট পুদিনার যে স্প্রিগ গুলো হয়, কয়েকটা পাতা, একটা ডাঁটি শুদ্ধ, সেগুলো দিয়ে সুন্দর করে গার্নিশ করে সাজিয়ে দিচ্ছি। লোকে বুঝবেও না দেখে যে এটা অ্যাকচুয়ালি কি ড্রিঙ্ক। কালারটা একটু দেখবেন, আমি দেখাচ্ছি পরে। সজনে ডাঁটার জন্য কালারটা গ্রিন এসছে, আর হলুদ দেওয়ার জন্য ইয়েলোইশ। একটা বিউটিফুল কালার কম্বিনেশন। প্রেজেন্ট করুন এইভাবে। যদি আমার এই রেসিপি এবং ভিডিও ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করে প্লিজ জানান, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন টু অরুস কিচেনোলজি। আপনারা সাথে থাকলে, আমাকে উৎসাহ দিলে আমি আরো বেটার ভিডিও, বেটার রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করব। অফার করুন, নিজেরা খান এই গ্লাস ভর্তি হেলথ ড্রিঙ্ক। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।